এই সন্দেশখালিতে যেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে, উনি আমাকে শুধু বললেন এটা তো ট্রেলার, একটু অপেক্ষা করুন। আমি কেন? বলছে যে বন্দুক উদ্ধার হয়েছে এই ইন্ডিয়া মেড নয়, ভারতের তৈরি নয়, বেলজিয়াম তৈরি বন্দুক উদ্ধার হয়েছে। ভারতবর্ষের কোনো পুলিশের কাছে ওই বন্দুক থাকে না। ভাবতে পেরেছেন? এই সমাজ বিরোধী দেশদ্রোহীগুলো তৃণমূলের ছায়াতলে তারা নিজেদেরকে গুটিয়ে রেখে দিয়েছে, তৃণমূলের পোস্টারকে সামনে রেখে সমাজ বিরোধী কাজ করছে। আমি শুনতে অবাক হয়ে গেলাম। আমি বললাম কার কাছে থাকে তাহলে? বলছে আর্মিদের কাছেও এ বন্দুক থাকে না। আমি তো আরো ভয় খেয়ে গেলাম। ন্যাশনাল সিকিউরিটি গার্ডেদের কাছে এই বন্দুক থাকে, এই গ্লক 17 নামে বেলজিয়ামে তৈরি সেই বন্দুক উদ্ধার হয়েছে। কে করেছে? ওই বন্দুক কোথায় কোথায় শাহজাহান শেখ দিয়েছে? শিবু উত্তমরা কাদেরকে দিয়েছে? আপনাদের এখানে কি মোল্লা নামে এক নেতা আছে না? তার উদ্দেশ্যে বলে যাচ্ছি, আপনার সাথে শাহজাহান শেখের সম্পর্ক কতটা আছে আমরা ভালো করে জানি। শিবু উত্তমদের সাথে কতবার ওঠা বসা করেছেন সব আমরা জানি। আপনি বলবেন চাইনি, আপনার মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু সন্দেশখালিতে অনেকবার শাহজাহানের মোবাইলের লোকেশনের সাথে যুক্ত আছে, সেটাও আমাদের কাছে আছে। চাইলে সরকারিভাবে আমরা দিতে পারি। বুঝতে পারছেন তো? সব ব্যাটাকে জব্দ করা হবে। যে দেশের বিরোধী কাজ করবে, দেশের আইনের পরিপন্থী কাজ করবে, সে কোন জাতের? সামনে মোল্লা পিছনে, সামনে মোহাম্মদ পিছনে মোল্লা আমি দেখব না, সামনে হাসদা পিছনে মন্ডল আমি দেখব না। দেশ বিরোধী যে কাজ করবে, ঠিক ব্রিটিশদের পিরিয়ডে দেশ যখন পরাধীন ছিল, যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা একদিকে বিনয় বাদল দীনেশ, শহীদ তিতুমীর, শহীদ আশফাক উল্লাহ খান, শহীদ ভগৎ সিং, শহীদ ক্ষুদিরাম, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, শহীদ বিরসা মুন্ডারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল। আমাদেরকেও একইভাবে লড়াই করতে হবে। সামনে কে আছে আমার দেখার প্রয়োজন নাই। সত্যের পেন ধরেছি, সামনে মোল্লা আছে, সামনে সৈয়দ আছে, সামনে হাজিরা আছে, সামনে হাসদা আছে, দেখার দরকার নাই। যে সমাজ বিরোধী কাজ করবে তার জন্য আমার এক ফুটাও সিম্প্যাথি নাই। এখন সিম্প্যাথি পাওয়ার জন্য শাহজাহান শেখ কি বলছে? আল্লাহ বিচার করবে। আল্লাহ বিচার করেছো তো ভাই? করেনি? হ্যাঁ, আমার এক কর্মীর পরিবারের লোককে হত্যা করেছে, আল্লাহ বিচার করেনি? আমার যে মা বোনেদেরকে রাতে ডাকতো, পিঠা বানানোর নামে তাদের উপর যে অত্যাচার হতো, তারা বলার সাহস পেত না, আল্লাহর বিচার হয়নি? এই উত্তম শিবুদের সাথেও কি আল্লাহ বিচার করেনি? আল্লাহর বিচার হয়েছে। উনি এখন সিম্প্যাথি পাওয়ার জন্য শাহজাহান শেখ, আরে ভাববেন আমার জাত ভাই, ওরকম জাত ভাই রেখে দাও। বিদেশি বন্দুক নিয়ে এসে এখানে গুলি চালাবে, দেশের মানুষকে খুন করবে, দেশের মানুষের নখ উপড়ে নেবে, মিথ্যা কেসে জেল খাটাবে। ও জাত ভাইয়ের গল্প আমাকে শুনিয়ে লাভ হবে না, ও হবে না। যে ন্যায় করবে, কোন জাত ধর্ম বর্ণ আমার দেখার দরকার নেই, তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। যার সাথে অত্যাচার হবে সে আদিবাসী দলিত মা হতে পারে, যে সন্দেশখালীর আদিবাসী মা হতে পারে, সন্দেশখালীর দলিত মা হতে পারে, সন্দেশখালীর মুসলিম পরিবার হতে পারে, দেখার আমার দরকার নাই। যে অত্যাচারিত তার পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়িয়ে তার হয়ে লড়াই করবে। যেভাবে লড়াই আনিস খানের হয়ে করে আসছি আমরা, যেভাবে লড়াই আমরা চোপড়াতে চলে গিয়েছিলাম, আদিবাসীদের উপর অত্যাচার হয়েছিল, তাদের খাবার পর্যন্ত কেড়ে নিয়েছিল, তাদেরকে দাঁড়িয়ে থেকে রান্না করে তাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট আমরা করে এসেছি। সেই লড়াই আমরা লড়বো। আমরা যেভাবে লড়াই এসটি সিটের, আপনারা শুনলে অবাক হবেন, মমতা ব্যানার্জি তিন চারটে জাতির মানুষকে খুব ভালোবাসে। প্রথম তো মুসলমানকে এত ভালোবাসে, রাখার জায়গা নাই। এত ভালোবাসে মুসলমানদেরকে, ভালোবাসা রাখার জায়গা নাই। দ্বিতীয় ভালোবাসে আদিবাসীদেরকে, এত আদিবাসীদেরকে ভালোবাসছে, আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার সেগুলো ধ্বংস করে দিচ্ছে, ও জঙ্গল সব কেটে সাফ করে দিচ্ছে। দলিত ভাইদেরকে, নমশূদ্র ভাইদেরকে, মতুয়া ভাইদেরকে এত ভালোবাসে। আমার মতুয়া ভাই, নমশূদ্র ভাই, আদিবাসী ভাইরা রাখার জায়গা পাচ্ছে না, ভাবছে পশ্চিমবাংলার বাইরে রেখে আসতে হবে ভালোবাসাগুলোকে। কি করছে? আমার নমশূদ্র, দলিত, আদিবাসী, মতুয়া ভাইদের জন্য সরকারের কোটাতে এসসি রিজার্ভ, এসটি রিজার্ভ কোটা আছে। সেই এসটি এসসি রিজার্ভ কোটাতে যারা নন এসটি এসসি তারা চাকরি করছে। এই লড়াই আমি করি।
বিধানসভার মধ্যে আমি বলি তৃণমূলের একাধিক এসসি কোটার বিধায়ক আছে সমাজের, বিজেপির একাধিক এসসি এসটি কোটার বিধায়ক আছে, তাদেরকে শব্দ খরচ করতে দেখতে পাই না। কিন্তু আমি আমার নমশূদ্র ভাইদের জন্য, মতুয়া ভাইদের জন্য, দলিত ভাইদের জন্য, আদিবাসী ভাইদের জন্য, মুসলিম ভাইদের জন্য, বঞ্চিত মানুষের জন্য অ্যাসেম্বলি হাউসের মধ্যে চিৎকার করি। আমি যখন অ্যাসেম্বলি হাউসের মধ্যে চিৎকার করি, আমার প্রশ্নের উত্তর দিতে পারে না, বলে বেটাকে 42 জেলে রাখো, পারে না উত্তর দিতে। আপনাদের এখানে যিনি বিধায়ক আছেন তিনাকে জিজ্ঞাসা করবেন একবার যে নওশাদ সিদ্দিকী ওখানে যে ঘুমায় না এমন এমন কোশ্চেন করে তোমার মন্ত্রীরা উত্তর দিতে ভয় পায়, জিজ্ঞাসা করবেন। দুঃখের বিষয়, পার্লামেন্ট টিভি যেমন আছে বিধানসভা টিভি নাই। যদি বিধানসভা টিভি থাকতো আমি আপনাকে বলছি আমাকে এত কষ্ট করতে হতো না। আমার যা লড়াই আইনসভার মধ্যে আমি যা মানুষের জন্য করি, সংযুক্ত মোর্চা তথা আইএসএফের হয়ে বিধানসভার মধ্যে গিয়ে একা যেভাবে 293টাকে উপরে ভারী পড়ে যায়, যদি বিধানসভা টিভি থাকতো আমাকে এত আর লড়াই করতে হতো না। গ্রামে গঞ্জে এই ভিডিওটা পৌঁছে যেত আর আমি চুপচাপ ঘরে বসে থাকতাম। মানুষ বলে দিত ভাইজান আমাদের হয়ে কি বলছে না বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছে সেটা বুঝতে পারতেন। একটা ভিডিও মনে হয় লিক হয়েছিল না, তাও আমার মুখ দেখায়নি, আমার ভয়েসটা ছিল, বুঝতে পেরেছিলেন তো? এখানে গিয়ে গক করি না মানুষের কথা বলি, শুনতে পেয়েছিলেন তো আপনারা? তো এই ধরনের কথা হয়, এমন প্রশ্ন করি আপনাদের হয়ে, দলিতের হয়ে, আদিবাসীর হয়ে, মুসলিমের হয়ে, মানুষের হয়ে, তারা বলে পরে উত্তর দেব, মন্ত্রী বলে পরে উত্তর দেব। আর এত ভালোবেসে বলছে, বলছে দলিতদেরকে ভালোবাসি। আরে দলিতদের ভালোবাসা খুব ভালো কথা, এসসি কোটাতে কেন মুসলিম চাকরি করবে প্রশ্নের উত্তর দিতে পারে না ওরা। সেটা দলিত ভাইদের জন্য তো। এসটি এসসি কোটাতে কেন উচ্চবর্ণের মানুষরা চাকরি করবে এই প্রশ্ন যখনই করি, আমার নমশূদ্র ভাইদের হয়ে যখন কথা বলি, আমার দলিত ভাইদের হয়ে যখন কথা বলি, আদিবাসী ভাইদের হয়ে যখন কথা বলি, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার ফিরিয়ে দেওয়ার যখন কথা বলি, দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে উৎসর্গ করে গিয়েছিল বা মন্দিরের নামে দিয়ে গিয়েছিল, যেটা হস্তান্তর যোগ্য নয়, সেই জমি কেন আজকে বেহাত হয়ে যাচ্ছে, সেই জমি কেন আজকে বিক্রি হয়ে যাচ্ছে, একথা যখন আমি বলছি আমার কথার উত্তর দিতে পারছে না, তখনই আমাকে বলছে নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল, ও দাঁড়িয়ে আছে টুপি মাথায় দিয়ে ঘোরে, ও মুসলমান ছেলে, ওর কথা শোনা যাবে না। এইদিকে আমার হিন্দু সমাজের দেবত্ব সম্পত্তি বিক্রি করে ধ্বংস করে দিচ্ছে। আমি যখন আনিস খানের পাশে দাঁড়াই, পরিবারের পাশে দাঁড়াই, তাকে কেন হত্যা করা হলো তার জবাব চাই, ঈদে কেন 3 দিন ছুটি দেওয়া হলো না তার যখন জবাব চাই, ওয়াকাফ প্রপার্টি কত বিঘা উদ্ধার হয়েছে তার যখন লিস্ট হয়, আমি যখন ওবিসি কোটায় মুসলমানদের সংরক্ষণ ঠিক করে হচ্ছে না, শিক্ষা স্বাস্থ্যে মুসলমানরা পিছিয়ে গিয়েছে, 2011-এর আগে সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে মমতা ব্যানার্জি ভোট চেয়েছিল, এখন মুসলমানদের অবস্থা কোন জায়গায় আছে তার ডেটা যখন চাইছি তখনই আমি বিজেপি দালাল হয়ে যাচ্ছি। যাব কোথায় ভাই? আমার নন মুসলিম ভাইদের অধিকারের কথা বললে মুসলমানদের দল মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে, আর মুসলিম ভাইদের অধিকারের কথা বললে বিজেপির দালাল। আমি এই জায়গা থেকে আপনাদের বলি, দেখবেন মমতা ব্যানার্জি ছলে কলে কৌশলে অনেক কথা বলে, কিন্তু কত টাকা নিয়েছি একবারও বলার সাহস নেই। এ আপনাদের এখানে যারা এই চারানার নেতা আছে ওদেরকে তো আমি ভাবি না, সমস্যা এখানে, নাহলে কতজনের নামে মামলা করবো এরা মামলায় ফেঁসে গেলে এদের পাশে দল দাঁড়াবে না। তার প্রমাণ দেব, অনুব্রত মণ্ডল দলের বাঘ ছিল তো নাকি? খোঁজ নিয়ে দেখুন তো অনুব্রত মণ্ডলকে যে মামলায় ফেঁসে গিয়েছে দল টাকা দিচ্ছে কি? খোঁজ নিয়ে দেখুন পার্থবাবুর মামলা এখন কে চালাচ্ছে, জ্যোতিপ্রিয়বাবুর মামলা কে চালাচ্ছে? অত বড় বড় নেতাদের মামলা যদি দল না চালায়, আপনাদের পাড়ার চারানার মস্তানের মামলা কি দল চালাবে? ওই জন্য এদেরকে আমি ছেড়ে রেখেছি, এখন অবধি ছেড়ে রেখেছি। ওই আমাকে 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 যত আক্রমণ করছে ছেড়ে রেখেছি, কিন্তু এরা আমার ভাইকে আক্রমণ করলে অর্থাৎ আপনাদের আক্রমণ করলে আমি কিন্তু ছাড়বো না, এটা মাথায় রাখুন। হ্যাঁ, ও বালুবাবু তো ও এখন যে ভালো করে চাল ডাল রেশনের ভালোই খেচ্ছে, এতদিন বাইরে খেয়েছে আপনাদের রেশন, এবার জেলে খেচ্ছে আমাদের দিয়া রেশন। ওনারা জেলে যাবে বলে আমি কিন্তু লড়াই করেছি, কেন জানেন? ওনাতে গিয়ে যদি ভালো খাবার পাই তার জন্য লড়াই আমি করেছি অ্যাসেম্বলি হাউসের মধ্যে, যে জেলের মধ্যে খারাপ খাবার দেওয়া হয় ভালো দেওয়া হোক। আমি তো মনে মনে ভাবছি আগামী দিনে তো পুরো টিমটাই জেলে থাকবে, অন্তত একটু ভালো খাক। আজকে আপনাদের এখানে যারা মস্তানি করছে তাদেরকে বলবেন যে শান্ত হয়ে চলো,
যার যে দল ভালো লাগছে করো না। যাদের জন্য মারামারি করছো, অভিষেক বাবু আর শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি মারামারি হতে দেখলাম না। দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের কোনোদিন হাতাহাতি মারামারি হতে দেখলাম না। বাবু এদিকটা বসে যাও না, ওদিকটা অনেকটা লোক আছে, বসে যাও, দেখতে অসুবিধা হচ্ছে, বসে যাও। ভলেন্টিয়ারে যিনি ব্যাচ পড়ে আছেন তিনি যদি দাঁড়িয়ে থাকেন লোকের অসুবিধা হবে, লোককে জাম করে। অধীর বাবুর সাথে আপনার পার্থ চ্যাটার্জির কোনোদিন মারামারি হতে দেখলাম না। মারামারি কোথায়? এই বুথে, আমরাডিতে, মিনাখাতে, সন্দেশখালিতে, বসিরহাটে, বারাসাতে, ঝাড়গ্রামে এই মারামারি কারা করছে? বুথের নেতারা। আমি অনুরোধ করছি আপনাদেরকে, বড় নেতারা গদিতে বসে আছে, এসি রুমে বসে তারা চা খাওয়া খাই করছে, একে অপরকে চা খাওয়াচ্ছে, আর আপনারা অন্তত ওদের কথাটা দেখে একটু শিক্ষা নিন। যাদের জন্য লড়াই করছেন, যাদের জন্য আপনার পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছেন, তাদের কথা একটু ভাবুন। অন্তত এসিতে না বসে চা খেতে পারলেও নন এসিতে বসে আপনারা চা খাবেন, যে যেই দল করুক না কেন। ভাই, আজকে আমি এসে উপস্থিত হয়েছি লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন একটা এমপির কাজ কি? আমার আগে মুসা বক্তব্য দিতে গিয়ে একটা কথা বলেছে, হয়তো ওরকমভাবে বুঝাতে চাইনি। সময়